মারে কি ভাই কেন কে রে মারে কি শালা তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথম ক্লিপ দেখে আশা করি বুঝতে পারছেন যে এই ম্যাচে পড়ছিল একটা স্ট্রিমার। এখন ম্যাচটা কি আমরা বুয়া করতে পারবো? আর গাইস ভিডিও শেষে ইন্টারেস্টিং একটা প্লেয়ারকে পাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে নামার পরপরই পেয়ে যাই P90 গানটা। আমার পছন্দের একটা গান, কারণ এই গান দিয়ে শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ, এমনকি লং রেঞ্জও মাঝে মধ্যে হেডশট মারা যায়। মেয়েটাকে অনলি রেড, P90 দিয়ে অনলি রেড দেখতেও ভালো লাগে। সামনে আরেকটা প্লেয়ার, তুই একটা হেড খাইছে, এখনই রাশ করে দেওয়া লাগবে। ভাই পালিয়ে যাবে কোথায়? আরে পিছন থেকে ম্যাক্স 7 দিয়ে ভরে দিল। আচ্ছা, যে প্লেয়ারটা আমাকে নক করলো তার নামটা মনে রাখবেন। এই তো, এই না হলে টিমমেট। গাইস আরেকটা কথা, প্রথমে জোন পুষার নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু পরে আবার ভাবলাম না, জোন পুষার ছাড়াই খেলি। এজন্যই দেখতে পাচ্ছেন যে 3 জনকে নিয়ে চলে আইছি। সব কিছু ট্রাই করা উচিত, বাট তারপরেও একটা টিমমেটকে একটু কাভারে নামতে বলছি। যাই হোক, সামনে মনে হচ্ছে একটা প্লেয়ার আছে, চলেন এটাকে অনলি রেড মারার ট্রাই করি। তো এখানে টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আচ্ছা, অনেকেই বলবেন ভাই মনে হয় লোকেশন ইউজার, কেমনে পজিশন বুঝলো আগে থেকে? আরে ভাই, হেডফোন অথবা ইয়ারফোন ইউজ করেন, এনিমি এক্সাক্ট কোথায় আছে আপনি সেটাও বুঝতে পারবেন। তো সামনে ইউটিউবার স্কোয়াড, একটা ফুল হেড খাইছে, আর এক গুলির আছে হয়তো। কিন্তু এখান থেকে কি পরিমাণ রিকল দিল দেখেন। এখানে টিমমেটও শেষ। তারপর ইউটিউবারটার কাছেই নক হলাম। নামটা দেখেন, আকিব ইজ লাইভ। আচ্ছা, তাহলে ওনাকে ইউটিউবার বা স্ট্রিমার না বলে আকিব ভাই বলে ডাকবো, এটা ভালো শোনাবে না? তো তারপর এখান থেকে রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পেয়ে একা একা রাশ করে দিই, কে জানে কি হবে। তাদের স্কোয়াডের ভিতর ঢুকে মারা খাই কিনা কে জানে, একটু তো কষ্টকর হবে। তো চলেন চেষ্টা করি। আমার সামনে আছে স্ট্রিমারটা, তো একটাকে নক করার পর এখন বাকি আছে স্ট্রিমারটা। এবার তাদের কাছ থেকেও দেখেন। ওরে সেরা তো তারপর এখানে ওয়ান ট্যাপ গান পেয়ে যাই। SVD অনেকদিন পর চালাবো, চলেন দেখা যাক। সামনে মনে হচ্ছে একটা এনিমি, দেখি এটাকে ওয়ান ট্যাপ মারতে পারবো কিনা। তো এটাকে ওয়ান ট্যাপ। আরে ভাই, টিম আপ করছিল, সরি ভাই, বুঝে ওঠার আগেই ফায়ার বের হয়ে গেছে। এখানে খারাপ লাগছিল, ভুল করে নক করে ফেলছি। তারপর কিন্তু ফিনিশ করিনি, কারণ ভাবলাম যদি তার টিমমেট থাকে রিভাইভ পেয়ে যাবে। তারপর দেখি ওদিক থেকে প্লেয়ার আসতেছে, তো এটাকে হেডশট না, হেডে উঠাতেই পারলাম না। আর একটু ক্লোজে যাওয়া লাগবে, দেখি ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। ওদিকে আবার আমার টিমমেট ফাইট করতেছে, চলেন ভিতরে গিয়ে ওয়ান ট্যাপ ট্রাই করি। তো এখানে একটাকে ওয়ান ট্যাপ, এটা আকিব ভাইয়ের টিমমেট ছিল। আর কি কোনো এনিমি আছে? তো সামনে একটা আছে, এটাকে ওয়ান ট্যাপ। আর কি কেউ আছে আশেপাশে? মনে তো হচ্ছে নেই। কিলগুলো কনফার্ম করে ফেলি, নইলে আবার কিল চুরি হয়ে যেতে পারে, কারণ যে পরিমাণ এনিমি আসতেছে একের পরে এক। তো এরই সাথে 7 কিল ডান। এর কিছু সময় পরে সামনে একটা প্লেয়ার নামতে দেখি। প্লেয়ারটা কোথায় যেতে পারে? হয়তো সামনে পাথরের পাশে গেছে। চলেন দেখি এটাকে ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। কিন্তু প্লেয়ার কই গেল? ও, সামনে গাছের পিছনে হয়তো। তো এটাকে ওয়ান ট্যাপ। এটা তো আকিব ভাই, তো তার কাছ থেকেও দেখেন। আরে সেরা ভাই আসলে আকিব ভাইয়ের কাছে কোনো গান ছিল না, ওই জায়গায় আমি থাকলে হয়তো সেমভাবে মারা খেতাম। চলেন এবার আমার একটা দুর্বল জায়গা দেখাই। আমি স্কোপিং করা অবস্থায় এম করে মারতেই পারি না। জুম করে এম করতে আমার অনেক সময় চলে যায়। অনেকে দেখি এটা অনেক ফাস্ট করতে পারে। তো যাই হোক, রিভাইভ পেয়ে সামনের দিকে যেতে গিয়ে দেখি সামনে একটা এনিমি। এখানে একটা বিষয় খেয়াল করেন, সামনে দেখি প্লেয়ার ভাগতেছে, কিন্তু আমার মনে হচ্ছিল ওরা ওই সাইডে যাবে, এজন্য আমি কিন্তু আগে থেকেই যাচ্ছি। এমনভাবে আপনিও যদি এনিমির পজিশন আগে থেকে ধারণা করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য অনেকটাই সুবিধা দেবে। তো সামনের ঘরেই এনিমি আছে, চলেন সোজা রাশ করে দিই, তারপর দেখা যাক কি হয়। এটা ছিল আকিব ভাই। এবার আকিব ভাইয়ের গেম থেকে দেখেন। মারে কি ভাই তার আরেকটা টিমমেট আছে, তো দেখেন দেখেন কি জোরে ধাক্কাটা দিল। তো এটাকে ওয়ান ট্যাপ ট্রাই না করে P90 দিয়েই মারলাম। আচ্ছা, তাহলে 12 কিল ডান। এই ম্যাচে 20 কিল কি করতে পারবো? চলেন দেখি। আর কমেন্টে জানাবেন কয়টা কিল বডি শটে করছি,
মনে তো হচ্ছে না কোনো কিল বডি শটে করছি। আচ্ছা চলেন এই ম্যাচে আরেকটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করা যাক। আমি এখন থেকে আর P90 ব্যবহার করবোই না, শুধুমাত্র SVD দিয়েই অন ট্যাপ ট্রাই করবো, সেটা হোক লং রেঞ্জ অথবা শর্ট রেঞ্জ। এটা যদিও একটু হার্ড হবে, তো চলেন দেখা যাক। সামনে প্লেয়ার, চলেন অন ট্যাপ ট্রাই করি। আনলিমিটেড এইচপি আমি সুন্দর করে পিস দেই না তুমি মাইরা নাইস ফান্ট সেটা মনে হয় এখানে দুইটাকে অন ট্যাপের পর শেষেরটা কেন মিস হলো? এইটা লাগলে সুন্দর একটা সিগমা শর্ট ভিডিও বানাই ফেলতাম, কিছুই করার নেই, এসব মেনে নিতে হবে। আচ্ছা দূরেই প্লেয়ার আছে, এখান থেকে আর পি কি দিচ্ছে না, আমাদেরই রাশ করতে হবে। ততক্ষণে আপনারা চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো সামনেই কিন্তু ইন্টারেস্টিং কিছু শর্ট দেখতে চলেছেন, এজন্য এই পার্টটুকু শুধু দেখেন। তো শরম নাই কে আর আই Killing spree! মুন্না ভাই সেটা তো এখানে পরপর তিনটাকে অন ট্যাপ, চলেন সামনে আরো এনিমি আছে, সব কটাকে অন ট্যাপ ট্রাই করবো। প্লেয়ার আছে ঘরের ভিতরে অন ট্যাপ মারা যদিও একটু হার্ড হবে, তবুও অন ট্যাপ ট্রাই করবো। ভাই এখানে ব্যাক টু ব্যাক কোয়ার্টারে অন ট্যাপ মারলাম, সামনে আরো এনিমি আছে, তো এটাকেও অন ট্যাপ। যে গতিতে খেলছিলাম আমার পুরো গতিটাই থমকে গেল। বাহ, মানে হ্যাকার বলতে যাচ্ছে তুই ব্যাক টু ব্যাক কি অন ট্যাপ মারিস, আমার থেকে শেখ, আমি তোর থেকে ভালো পারি। দেখতে হচ্ছে না তো তারপর কিন্তু অবশেষে হ্যাকারটাই বুয়া করে। তো ভালো থাকুন সবাই, টাটা।